तुझे देखा तो ये जाना सनम। তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। দাওয়াত ছাড়া কোন কুত্তাও খায় না ভাই কুটি করে বুঝতে দিচ্ছে ভাই। আসেন মজলিস খাই আসেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আবারও একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা ধনুর আসছি মজলিস খাওয়ার জন্য। প্রায় 30 কিলো বন্ধু, 30 কিলো না 30 কিলো প্লাস 30 কিলো প্লাস রাইড করে আসলাম আমরা। তো আমরা এখানে আস্তে আস্তে দেখলাম একটা ভাঙ্গা ব্রিজ, কাঠের ব্রিজ। চাচা এই ব্রিজের নাম কি? ব্রিজ কোনো অর্ধেক ভাঙ্গা গেছে, কারণ কি? ব্রিজের কোনো নাম নাই, এই ব্রিজ ভাঙ্গা আছে গোমা। ব্রিজের অর্ধেক আসে দেখি যে এই অবস্থা। এখন এই সামনে গেলে তো আমরা পুরো মরে যেতেও পারি। তুমি কিছু বলো তো জানা সনম। मजा नहीं आ रहा है। বিশাল বড় প্যান্ডেল আছে, মনে হচ্ছে এখানে মেলা লাগছে, এরকম একটা অবস্থা। তো আমরা এখানে আসলাম, দেখি এখানে মাংস কষানি হচ্ছে, তারপরে এখানে ভাত ডাল সবকিছুই। কি কন্টাক্ট করবো ভাইয়া? প্রতিদিনই খাওয়াবে, দাওয়াত দিয়ে দিয়ে খাওয়াবে, নাহলে রেস্টুরেন্টে নিয়ে যাবা, তোমাকে 1 মাসের মধ্যে ভাইরাল করে দেবে। ভাইরাল করে দিবে 1 মাসের মধ্যে ভাইয়া। কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রি ভাইরাল, যাও খালি খাওয়াবে। খালি খাওয়ার লাগবে তোমাকে। এই যে বজলিস লিয়ে এলাম, এত বড় একটা বজলিস, এটা কি খাওয়া না বলো? খাওয়া, সেই জন্যই তো তুমি যখন টাকা কামাই করবে তখন তোমাকে টাকা নিব না আমরা। ও আচ্ছা, তোমার অনুভূতি কেমন? অনুভূতি ভালো, প্লেট পেয়েছি। তো এখানে ভাত দেওয়া হচ্ছে। তো আজ তো ওই যে তোমার 3টা বন্ধু আসছিল, ওরা চলে ওরা চলে গ্লাসও দেয়নি ভাই। মনটা খুব নষ্ট না। ওই কুকুররা দাওয়াত পেয়েছে, সেই জন্য এসেছে। দাওয়াত ছাড়া কোন কুত্তাও খায় না। তাই না? তোমাকে তো দাওয়াত দেয়নি ভাই, তুমি আসলে কি আমি দাওয়াত পেয়েছি। কে দাওয়াত সবাই দিছে? দাওয়াত পেয়েছে। ইসলাম, বাদন, সাম্য, ওই তো দাওয়াত পাই, মিলা দাওয়াত আছে। সাম্য চেয়ারম্যানের ছেলে দাওয়াত দিয়েছে আমাদের। কত গ্লাস দেয় মজলিস খাওয়ারে মরে গেল এক ছেলে। কেন সেটা বলে গেল? এই চাচা দোষ, চাচা গেলে দেয়। ভাই কুটি করে বুঝতে দিচ্ছে ভাই। কি বলছিস তুই? মনে হচ্ছে আমরা মজলিস খাচ্ছি না, মনে হচ্ছে যে আমরা বিয়ের বাড়িতে আসছি, এরকম একটা অবস্থা। আমি যতগুলো মজলিস খাইছি, এরকম মজলিস এখনো খাই নাই। মানে মাংসর দেখেন ভাই, 10-20টা করে মানে মাংস দিচ্ছে একজন, আবার বুটের ডাল। তো দূরে থেকে আসো 7টা। রাসেল 2 প্লেট নিচ্ছে, বুঝলাম না। 2 প্লেট নিচে, ওটার লোক আসবি না, কিন্তু বলছে লোক আসবে। 2 নাম্বারে করে 2 নিচে, ওটার বুঝতেও খাবি। তোকে দিবি না? দিবার অর্ডার দেওয়া আছে। রাসেল ভাইয়া, তুমি 2টা প্লেট নিছো কেন? কেমন টেস্ট, কেমন লাগে? একদম যাই চাঙ্গা আছে তরকারি। সেই সেই অস্থির, এই স্বাদ। আর একটু দোয়া লাগবে। 2বার দিছে। রাসেল যে 2টা প্লেট নিছে, এটার কি তোমরা কিছু কও, রিপোর্ট দাও। 2 প্লেট নিছে রাসেল। হে গাছ মামা, গাই গরু উলান্ডাইছি। আরে এটা কি পাচ্ছ তুমি? আমার যত গুস্ত হয়ে যায়, রাসেল আর হয়ে যায়, আমার বন্ধু 2জনে আর হয়ে যায়, একের পাতে তারা মেরে লিখছে। তুমি কয় পিস পাচ্ছ ভাই? 12 পিস বুঝতে পারছি। 12 পিস পাইছো খাবার পেলে নাকি তুমি? আর 1 পিস আছে। তুমি ওটার সাথে গেল, পেটের মধ্যে গেল এতগুলা মানুষ হলো হিন্দু খালু তিন নাগা। রাসেল কি হচ্ছে? কাল লস হলো, ওই উনি মাংস পায় নাই। তাছাড়া মাংস দেয়নি, হাড্ডি দিছে খালি হাড্ডি দিছে। চাপ নাই, ওট 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 ওট। তুমি বলে কি জুস খাচ্ছ নাকি? গোলা গোলা দই দিয়ে জুস বানাচ্ছে, এত ভালো। কোন খাবা নাকি? ওই যে দই দিয়ে ঘোল বানাচ্ছে। সেই এত খাইলা তোমরা, তাও তোমাকে পানি খাওয়া লাগি? চাওয়া পানি খাওয়ার লাগে কি খাবি? তোদের বুঝতে পারছি বাবা। আমি তো নলি পাইছি বাবা। নলির মধ্যে যে মালটা ছিল, মালটা ভাত দিয়ে মাইকে মুখের মধ্যে যখন দিছি, আমি তো মনে হয় অমৃত খাচ্ছি, অসম্ভব ভালো। আমার পিছনে ওই কয় গরু খাই নাই, মুরগির মাংস হচ্ছে 7-8 পিস। জীবনে এরকম খারাপ খাবার খাই নাই আমি কোনোদিন। ছোট বড় অনেক বড় মজলিস খাইছি, হাড্ডি দিছে খাইলে আমাকে কম করে 15 জনের ধরে গেছে যায় না ঝুলেন। ঝুল দেখাই পরে কি ঝুল পাইছিল? হাউন চালাচ্ছে গাড়ি, পরে আগ করে উঠে চলে গেল ধরে খায়। চলো চাষা এবার এসে করছে আমি আজ দাঁত বাইরছি, ঠিক আছে না?
এই তো তুমি কিছু কও, তুমি কয় পিস মাংস পাইছিলা? 10 পিস 10 পিস পাইছো? 10 না আমার যেহেতু দুলে মারে খেলা সেটা কি হবে? আমি খাইনি রাসেল রাসেল কাজা, রাসেল তো একটা চুর। হ্যাঁ? আর তুমি এত গুস্তা খাইছো, মুখের থেকে উঠিচ্ছে না তোমার। এমন ইয়ে ঢুকছে রক রক, তাহলে তো সেই খাওয়া হয়েছে। বাইরে হচ্ছে না। তাহলে তো সেই খাওয়া হয়েছে না? এই খাওয়া দাও ভর ভর্তি কিচ্ছু না পেটে, এরকম পেট তো আমার হয়নি কখনো। হ্যাঁ, এই যে এরকম খেয়ে না, বিসমিল্লাহ কইনি। তো আমাদের সবারই খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বাসার দিকে রওনা দিব। তো আমরা আরো কিছু জায়গায় ঘুরবো। তো রাস্তার মাঝখানে আমরা একটু রেস্ট নিছি। তো বন্ধু আমাদের গান শোনাবে এখন। জ্বালাগুলো আর জ্বালা দেয় না, জ্বালাগুলো সয়ে গেছি, ব্যথাগুলো আর ব্যথা দেয় না, ব্যথাগুলো সয়ে গেছি। তো রাস্তার মাঝখানে এই দাদাগিরের সাথে দেখা হয়ে গেল। দেখি 3-4 জন একসাথে চালাচ্ছে। যাই হোক, তো আমরা এই বাঁধের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। ধুলা বালুতে আমাদের একদম শরীরে একদম মাখামাখি অবস্থা হয়ে গেছে। তো আমরা প্ল্যান করছি যে আমরা এই যে বালুর পয়েন্ট দিয়ে আমরা বাঁধ দিয়ে আর কি, নদীর ধার দিয়ে আমরা যাবো আর কি, একটু প্রকৃতির ফিল নেওয়ার জন্য। আলি আছে ভালো আছেন চাচা? চাচা এটি আছে ইয়া নাম কি? জনি সিং এর বাড়ি গুটি ওরে চেয়ারম্যান, আছি না? ওরে চেয়ারম্যান বাড়ি এটা জনি সিং, জনি সিং। সন্ধ্যে তুই ঠিক কথা বলেছিস। খবর ভাই 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 মনে খুঁজে ভাই কিছু দেন ভাই, কষ্ট ভাই কেউ না, হ্যাঁ, কেউ নাই? না কিছু দেন রেডি মোশন ওই যে চেয়ারম্যান বাটা। চাচা কিছু দিয়ে দাও। আপনার মনের কষ্ট একটু বলেন, প্রকাশ করেন, দিব আপনি। কি সমস্যা, আপনি কি করেন? পাই নেই ভাই, পাই নেই খাবার কখন ভাই দেন কিছু দেন। কত টাকা লাগবে আপনার? আমার মনে খুশি দেন, মুরগি দিলে আপনি কিছু হ্যাঁ দেন। বিকাশ আছে আপনার? আমি বিষয়টা দেন, বিষয়টা দেন। বিকাশ 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 নগদ কিংবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেন। 10 টাকা দেন, বিকাশ অ্যাকাউন্ট আছে আপনার? 10 টাকা দেন, 10 টাকা দেন। কোটি কম সেই টাকা দেন 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 একবার দেন। না নিবেন না? 10 টাকা দেন, এডি আয় টাকা দাও তো, দাও তো। 10 টাকা। আচ্ছা আপনি আগান, আমরা নিয়ে আসি। না আমরা দেন, আমরা 10 টাকা দাও। ভাই রে ভাই নেই ভাই খাওয়া কষ্ট, এরকম শান্ত ভাই। 10 টাকা আছে নেন চাচা, খুশি আপনার? হ্যাঁ, খুশি? সবাই দেন। কি দিবি? তো চাচার সাথে একটু ফাজলামি করলাম, কেউ মাইন্ড করবেন না। তো সামনেই দেখা যাচ্ছে যে মথুরাপাড়া মসজিদ। তো আমরা বাদের এই সাইড দিয়ে চলে আসলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই শেয়ার করবেন, পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।